আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। অনেক জনের প্রশ্ন করো, ভাই আমি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো না ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমার পরীক্ষা দেওয়া দরকার, বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজে পড়া দরকার? সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। যারা ইউটিউব থেকে দেখবা সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এবং আমাদের ফ্রি ক্লাসগুলো পাওয়ার জন্য জাস্ট লাইভ ক্লাস ফ্রি ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সে দেখতে পারবা ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক। ওইখানে তোমাদের অবশ্যই যুক্ত হওয়া খুবই জরুরি। বুঝতে পারলাম? তো আমরা কথা বলি। দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজের মধ্যে আমরা এই সাতটা কলেজ দেখতে পারি, যেখানে আমরা চারটা কলেজ দেখতে পারি কম্বাইন্ড, অর্থাৎ তিতুমির কলেজ, সরকারি বাংলা কলেজ, নজরুল সরকারি কলেজ, আর হচ্ছে সোহরাওয়ার্দী কলেজ। এই চারটা কলেজ হচ্ছে আমাদের কি কম্বাইন্ড, অর্থাৎ ছেলে মেয়ে সকলে পড়তে পারে। আর যদি আমরা দেখি ইডেন কলেজটা হচ্ছে মেয়েদের কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এগুলো হচ্ছে মেয়েদের কলেজ। আর ঢাকা কলেজটা হচ্ছে আমাদের কি ছেলেদের কলেজ। যদি তোমাদের কথা বলি যে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে পড়বা না ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়বা, দেখো এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু এখন পাবলিক হওয়ার পথে, কি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার পথে। যেহেতু কথা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, দিন শেষে কিন্তু এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হতে যাচ্ছে। কিন্তু এখন অনেকজন বলবো তাহলে তো ভাই এখানে ভর্তি হবে না। আমি এটা বলি নাই, জাস্ট বলছি যারা এআইনি অর্থাৎ ন্যাশনালের মধ্যে টপ যে কলেজগুলো রয়েছে না, যেমন আনন্দমোহন কলেজ রয়েছে, আজিজুল হক কলেজ রয়েছে, কারমাইকেল কলেজ রয়েছে, ওইগুলোর সাথে তুলনা করলে হ্যাঁ তুমি ওইগুলোতে পড়তে পারো। কিন্তু আমরা দেখতে পারি কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যার 7টা কলেজ রয়েছে, কিন্তু ন্যাশনালের আন্ডারে বহু কলেজ রয়েছে যেগুলো একেবারে গ্রাম অঞ্চলে, এবং সেগুলোতে অনেক ধরনের ক্লাসও করে না, এরকম অবস্থা, এবং ওইখানে অনেক সমস্যা থাকে। তো ওই দিকে যদি কম্পেয়ার করি, তোমরা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অবশ্যই একটা বিশেষ সুবিধা পাবা, যেটা হচ্ছে ঢাকার মধ্যে অবস্থিত, প্লাস হচ্ছে এখানে পরিবেশটা কিন্তু তুমি যে গ্রামের যে ন্যাশনাল কলেজটা রয়েছে সেখান থেকে বেশি পাবা। এটা বাস্তবতা, এটা স্বাভাবিক। তুমি যদি শহরে থাকো আর যদি কেউ গ্রামে থাকে, অবশ্যই তার মধ্যে তফাৎ হবে। কিন্তু অনেকজন মনে করে জবের ক্ষেত্রে কি হবে, যদি আমি কথা বলি কি বলা হয় সরকারি চাকরির ক্ষেত্রে, অর্থাৎ জবের ক্ষেত্রে, সেখানে আমি যদি কথা বলি ন্যাশনাল হোক বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, এইখানে তেমন তফাৎ হবে না, অর্থাৎ 19 আর হচ্ছে 20 এরকম একটা তফাৎ হবে। তো যদি আমি ন্যাশনাল সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুলনা করি, আগেও যদি তুলনা করি, তাহলে কিন্তু সাত কলেজ অবশ্যই একটু এগিয়ে থাকবে। আর এখন যেহেতু পাবলিকের মানে পাবলিক হওয়ার পথে, অবশ্যই এটার দামটা একটু বেশি থাকবে। এখন বলতে পারো ভাই তাহলে ন্যাশনাল যারা পড়ে তারা কি করবে? হ্যাঁ, ন্যাশনাল যারা পড়ে তারাও ভালো করতে পারবে। তুমি যেখান থেকে তুমি তোমার সর্বোচ্চটা দিতে পারবা, সেই জায়গা থেকে তুমি ভালো করবা। কিন্তু তোমার যদি নেট থাকে না, আমি ন্যাশনাল তেমন আমার ফিল পাচ্ছি না, হল পাচ্ছি না, তো সেই দিকে আমি মনে করি বা ক্যাম্পাস পাচ্ছি না, তাহলে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে পারো এবং একটা সিট কনফার্ম করতে পারো। বুঝতে পারলাম? আর যারা এখনো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিছুদিন পরে পরীক্ষা এখনো বুঝতেছো না যে কি করব, তাদের জন্য কিন্তু আমাদের একটা কি রয়েছে, আমাদের একটা কোর্স রয়েছে, অর্থাৎ মানবিক এবং কমার্সের জন্য তোমরা কিন্তু ক্লাস প্লাস এক্সাম নিতে পারবা। আমরা দেখানোর চেষ্টা করতেছি। যেমন ক্লাস প্লাস এক্সাম কি পাবা, মানবিকের যারা রয়েছে, দেখো এখানে যে ক্লাসগুলো রয়েছে এগুলো সকল ক্লাস রেকর্ডেড পাবা, এবং আমাদের 70টি এক্সাম পাবা মাত্র 500 টাকায়। ভাই 500 টাকা দিয়ে তুমি এগুলো পাবা। আমরা চাচ্ছি যে 100 জনকে এগুলো দিব, এবং 100 জনের মধ্যে আমরা ইনশাল্লাহ 90+ চান্স পাবো। জাস্ট তোমাদের বলবো যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের নক দাও, ইনশাল্লাহ তোমাদের এখানে ভর্তি করে দেবো। আমাদের সকল কিছু এখানে গুছানো রয়েছে, বুঝছো? জিকে ক্লাসের সবকিছু দেওয়া রয়েছে। আমরা লাস্টের দিকে তোমাদের মডেল টেস্টগুলো নিব। জাস্ট তোমাদের বলবো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা, এবং তোমাদের যত সমস্যা আছে আমাদের সাথে কথা বলে, তুমি যদি সেকেন্ড টাইম আরও হও আমাদের সাথে কথা বলতে পারো নির্দ্বিধায়। এখানে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি বলে তোমাদের সাথে ইগো দেখাবো এরকম কিন্তু না। তো আশা করি বোঝাতে পারছি। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।